প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের কাছে চলে এসেছি বন্ধুরা। আমি আজকে করব, তোমাদের দেখাবো চিকেন বাদশাহি করে। চিকেন বাদশাহি করার জন্য আমাকে প্রথমে একটু ঘিটা দিতে হবে। ঘি যাতে না জ্বলে যায় তার জন্য সাদা তেল অ্যাড করলাম। এবার আমি তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, গোটা গোলমরিচ আর বড় দুটো এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। এবার জায়ফল আর জয়িত্রী একটু গুঁড়ো করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। যেহেতু বাদশাহি ব্যাপারটা আছে তার জন্য এগুলো দিতে হবে। এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার রসুন বাটা দেবো। এবার রসুন বাটা দিলাম। এবার আদা বাটা দেবো। এবার কাঁচা লঙ্কা বাটা দেবো। এবার আমি একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি। চিকেনটা দেবো। চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, দই আর একটু নুন, একটু সামান্য নুন আর সাদা তেল দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। আর গোলমরিচের গুঁড়ো তো দিতে হবে, গোলমরিচের গুঁড়োও দিয়েছি আমি একটু ম্যারিনেট করবার সময়। যেহেতু বাদশাহি সেহেতু একটু সব জিনিসই আছে, একটু হাই ক্যালোরি। ঠিক আছে বন্ধুরা, সপ্তাহে একটা দিন ছুটির দিন সব পরিবারে একটু রিচ নেয় খাওয়াই হবে, সকলে মিলে বানিয়ে কিন্তু অবশ্যই তোমরা খেও, খুবই ভালো লাগবে খেতে। আস্তে 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 কালার আসছে। আমি এটা ঘন্টাখানেক ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এটা একটুখানি হোক, তেল ছাড়বে, তারপরে অন্য জিনিসগুলো অ্যাড করবো। আমি একটু ঢেকে দিই। একটু খুলে দেখে নিই মশলা আমার হয়েছে কিনা। একটু আস্তে আস্তে তেল ছাড়ছে। দেখো কালার চলে আসছে। ঢেকে রাখি একটুখানি। এবার খুলে একটু দেখে নিই।
এবার একটু আমি নুন দিয়ে নিলাম, ম্যারিনেট করার সময় একটু নুন দেওয়া ছিল বলে সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার আমি একটু 2 চামচ মগজ বাটা দিচ্ছি। এবার ছানাটা খুব ভালো করে মিহি করে চটকে রেখে দিয়েছিলাম, ছানাটা দিয়ে দিলাম। একশো গ্রাম ছানা এতে দিয়ে দিলাম। খুব ভালো করে ছানাটাকে ডলতে হবে। এবার আমি কাজু বাটা দিয়ে দিলাম। যেহেতু বাদশাহী চিকেন তাই খুব একটু রিচ রিচ হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, সপ্তাহে একটা দিন খাওয়া যেতেই পারে সবাই মিলে ছুটির দিনে। খুব ভালো লাগবে আশা করি। দেখো তোমরা অনেকেই কমেন্ট করছো, পাশে আছো, খুব ভালো লাগছে আমার। এইভাবেই আমার পাশে থেকে উৎসাহ দিও। আবার আমি নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। স্টিমটাকে একটু কমিয়ে দিতে হবে। আর যেহেতু ছানা টানা সব ছানা আছে, তারপরে কাজু আছে, হ্যাঁ মগজ আছে, তার জন্য আমাকে স্টিমটা কমিয়ে দিয়ে সমানে নাড়তে হবে, তা না হলে ধরে যাবে। দীপান্বিতা, মৈত্রেয়ী, শাশ্বতী, নিবেদিতা, সাধন সরকার, অতনু চ্যাটার্জি, অতনু তেওয়ারি, তোমরা সকলেই আমাকে কমেন্ট করেছো, খুব ভালো লাগলো। তোমাদের কৃতজ্ঞতা জানাই। তোমরা আমার পাশে থাকবে এইভাবে। সবাই আমাকে সাবস্ক্রাইব করো। দেখো আমার রান্নাটা কেমন হবে। অবশ্যই ছুটির দিনে করবে তোমরা। এটা একটু নেড়েই যেতে হবে। আমার এটা হয়ে এসেছে। আমি একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। এতে জল পড়বেই না, ম্যারিনেট করে রাখার পর এই জিনিসগুলো দেওয়ার জন্য আর জল দিতে হবে না। আমি একটু গোলাপ জল দিচ্ছি। তারপরে আমি দুধের মধ্যে একটু জাফরান দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। একটু নেড়ে দিই। কাজু টাজু দেওয়ার জন্য খুব ছিটকোয়, সেই জন্য একটু ঢাকা দিয়ে আড়াল করে করতে হবে। এবার আমার সব সম্পূর্ণ শেষ। আমি একটু পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, সেগুলো একটু দিয়ে দিলাম। আমার হয়ে গেল। আমি এবার একটা পাত্রে ঢালবো, একটুখানি সময় নিই। দেখো বন্ধুরা, আমি প্লেটিং করেছি তোমাদের জন্য। কেমন লাগছে দেখো, তোমরা করে খেও। আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে।